হাবিব আক্তার লিখেছেন, স্বামীর পক্ষ থেকে প্রশ্ন। আমার বাবা হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করে গিয়েছিলেন এবং আমাকে ওসিয়ত করেছিলেন যে যদি আব্বু হজে যাবার আগেই মারা যান তাহলে যেন আমি ওনার পক্ষ হতে হজ আদায় করি। ঘটনাক্রমে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। উম, এখন আহ, আমি যদি আমার নিজের হজ না করে ওসিয়ত হজ করি তাহলে হজ আদায় হবে কিনা। আপনার বাবা যদি মারা যেয়ে থাকেন এবং তিনি যদি ওসিয়ত করে যেয়ে থাকেন হজ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের হজটা করে তারপর তার হজটা করতে পারবেন। আর যদি আপনার হজ করার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে আপনার বাবার হজ আপনি করাবেন, কারণ নিজের হজ না করলে তিনি অন্য আরেকজনের হজ কোনোভাবে আদায় করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে অন্য আরেকজন হজ আদায় করছেন, নিজের হজ আদায় করা ছাড়া তাকে নির্দেশ করেছেন তোমার নিজের হজ আদায় করো, তারপরে তার পক্ষ থেকে হজ করো। মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন, এক ছেলে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছে, কিন্তু তার আর কোনো ভাই নেই, একটি বোন আছে। লিঙ্গ পরিবর্তনের কারণে তারা দুজনেই এখন মেয়ে। এ সুযোগে তাদের চাচা তাদের পিতার ত্যায্য সম্পত্তির ভাগ চান, বা যেহেতু তাদের কোনো ভাই নেই এ কারণে চাচা তাদের সম্পত্তি দাবি করছেন। এর সুরাহা হবে কিনা, এর সুরাহা কিভাবে হবে? দেখুন, এই জন্যই তো এই তথাকথিত আপনার এই রূপান্তরকামিতা বা আপনার ট্রান্সজেন্ডার, এটা কি ইসলাম সমর্থন করে না? এটা মানব জাতিকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাবে। সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্র গোটা বিশ্বব্যাপী এটিকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত হয়েছে মানবাধিকারের নামে। দেখুন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম হাজারটা সমস্যা দেখা দিবে এবং একটা সময় এই সমাজের কাঠামোটাই ভেঙে পড়বে এবং মুখ থুবড়ে পড়বে। শয়তানি চক্রান্ত, দাজ্জালীয় ব্যবস্থাপনা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য এগুলো করা হচ্ছে। যে মানে ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, এরকম ঘটনা স্কটল্যান্ডে ঘটেছে যে রূপান্তরিত পুরুষ, রূপান্তরিত নারী যিনি আসলে পুরুষ ছিলেন, তিনি নিজেকে নারী ঘোষণা করে তিনি বন্দী হয়েছেন এবং মহিলা কয়েদিদের সাথে মহিলাদের সেলে ছিলেন এবং সেখানে মহিলাদের ধর্ষণ করেছেন রীতিমতো। পরবর্তীতে এই ঘটনায় সে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে। তার মানে এই বিষয়গুলো যে ঘটবে সেটা একেবারেই সহজে অনামেয়। যে প্রশ্ন করেছেন সেখানে পরিষ্কার যে কেউ রূপান্তর কামিতার গ্রহণ করে তিনি তথাকথিত মেয়ে হয়ে গেছেন। এখন চাচা তো দাবি করবেনই যে দুজন যখন মেয়ে তাহলে আমি দাবি করবো, আসলে তিনি ছেলে ছিলেন। তো এ জাতীয় সংকট যেন না হয় সেজন্যই তো এটাকে ইসলাম নিষেধ করে। এমডি সুমেল শরীফ আপনি লিখেছেন, পিতা জীবিত থাকাকালীন কোনো সন্তানকে নগদ অর্থ দিলে এরপর হঠাৎ করে বাবা মৃত্যুবরণ করলে ওই সম্পত্তির ভাগ অন্য সন্তান পাবে কিনা। এর উত্তর হলো যে বাবা সন্তানকে অর্থ দিয়েছেন, সেটা কোন সূত্রে দিয়েছেন সেটি দেখতে হবে। যদি বাবাকে সন্তানকে দিয়ে থাকেন বিশেষ কোনো কারণে, যে সে পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, সেজন্য তাকে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে অন্যদের ভাগ সেখানে থাকবে না। আর যদি বাবা কোনো সন্তানকে দিয়েছেন অন্যদেরকেও দিবেন এরকম ব্যাপার স্যাপার থাকে, বা শরিয়া যে সন্তানদেরকে জীবদ্দশায় উপহার দিলে সেক্ষেত্রে সমতা বজায় রাখতে বলেছে, বাবা সেটা লঙ্ঘন করেছেন এমন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে অন্যদের ভাগ থাকবে। তাহলে বিষয়টা হলো যে বাবা যদি সন্তান দুর্বল, আর্থিকভাবে পিছিয়ে আছে, কিংবা সে সৎ নেককারের জন্য পুরস্কার স্বরূপ তাকে দিয়েছে, এরকম কোনো স্পেশাল কারণে দিয়ে থাকলে সেটাতে অন্য কারোর অধিকার আর থাকে না। আর যদি এরকম কোনো কারণ ছাড়া কোনো সন্তানকে দিয়ে থাকেন, অন্যদেরকে বঞ্চিত করে থাকেন, তাহলে সেখানে অন্যদের হক থাকবে। পর্দা করে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে? ফোকাহে আহনাফের মতে, হানাফি মাযহাবের আলোকে স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে এবং তার সম্পদ যদি নেশা পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি আলাদা প্রযোজ্য হবে এবং তিনি নিজের কোরবানি যে দিবেন, স্বামীর কোরবানি তার জন্য যথেষ্ট হবে না।